তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো ওয়ানপ্লাসের নর্ড সিরিজের অন্তর্গত ওয়ানপ্লাস নর্ড 2 এই ফোনটা কিন্তু অনেকদিন আগেই ভারতের বাজারে লঞ্চ করেছে। তো এবার এই ফোনটির আরও একটি নতুন ভেরিয়েন্ট কিন্তু লঞ্চ করতে চলেছে এবং এর নাম রাখা হয়েছে ওয়ানপ্লাস নর্ড 2 প্যাকম্যান এডিশন। এবং ওয়ানপ্লাসের এই ফোনটা লঞ্চ করার পিছনে একটাই কারণ থাকতে পারে, যেহেতু ওয়ানপ্লাস নর্ড 2 এই ফোনটা অনেকবার ব্লাস্ট করেছে। তো এটার ব্যাপারে অনেকের মনে অনেক রকমের খারাপ মনোভাব কিন্তু তৈরি হয়েছে এবং সেই জন্যই হয়তো ওয়ানপ্লাস তাদের এই ওয়ানপ্লাস নর্ড 2 প্যাকম্যান এডিশন এই ফোনটিকে লঞ্চ করছে। এবং দুর্ভাগ্যের বিষয়, ওয়ানপ্লাস নর্ড 2 এই ফোনটা কিন্তু আজকে আরও একবার ব্লাস্ট করেছে এবং যার পকেটে এই ফোনটা ছিল তিনি কিন্তু বেশ অনেকটাই পরিমাণে আহত হয়েছেন। তো ওয়ানপ্লাসের এবার এই দিকটা অবশ্যই কিন্তু নজর দেওয়া উচিত এবং আমার মনে হয় এবার অন্তত ওয়ানপ্লাসের এই নর্ড 2 ফোনটাকে ডিসকন্টিনিউ অবশ্যই করে দেওয়া উচিত। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই ওয়ানপ্লাস নর্ড 2 প্যাকম্যান এডিশন, এখানে এই ফোনটি থেকে কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, তারপর এই ফোনটি কবে নাগাদ এবং কত দামে আমাদের ভারত বাংলাদেশে লঞ্চ করতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে 6.43 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লেটা কিন্তু সাইডে একটি সিঙ্গেল পাঁচের সাথে আসবে। এছাড়াও এখানে 90 হার্জ রিফ্রেশ থাকবে এবং ওয়াইড ভাইন এলনে সাপোর্ট দেওয়া হবে এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে এখানে কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকবে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে কিন্তু আগের মতো থাকছে। আশা করা যায় ডিসপ্লে আউটপুট অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি, তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই গ্লাস ব্যাক প্যানেল থাকবে এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানে কিন্তু প্লাস্টিক ফ্রেম থাকবে। আর ডিজাইন নিয়ে যদি কথা বলি, তাহলে এখনও পর্যন্ত এই ফোনটির কোনো রকম রেন্ডার আমাদের সামনে আসেনি, তো সেক্ষেত্রে এই ফোনটি কেমন দেখতে হবে সেটাও জানা যায়নি। তবে যতদূর সম্ভব এই ফোনটি কিন্তু ওয়ানপ্লাস নর্ড 2 এর মতোই দেখতে হবে। এখানে ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। আর এই ফোনটা কিন্তু 6GB 128GB, 8GB 128GB এবং 12GB 256GB এই তিনটি র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করার সম্ভাবনা আছে। তারপর এখানে LPDDR4X বা LPDDR5 র্যাম টাইপ থাকবে এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এবার কিন্তু এখানে স্ন্যাপড্রাগনের 778G এই 5G প্রসেসরটি ব্যবহার করা হবে আর এই প্রসেসরটা কিন্তু 6 ন্যানোমিটারের তৈরি। তো সেক্ষেত্রে এখানে ব্যাটারি এফিসিয়েন্সি অনেকটাই ভালো পাওয়া যাবে আর এই প্রসেসরটি কিন্তু অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর। অলরেডি বেশ কিছু ফোনে এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং খুব ভালোভাবে করা যাবে এবং আশা করা যায় ওভারঅল পারফরম্যান্স এখানে অবশ্যই ভালো পাওয়া যাবে। আর যেহেতু এই ফোনটা একটা 5G ফোন হবে, সেই জন্য এখানে আমাদের দেখতে হবে যে এখানে কতগুলি 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে। ওয়ানপ্লাস নর্ড 2 এই ফোনটিতে আমরা কিন্তু 6টি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়েছি। তো সেক্ষেত্রে দেখা যাক এখানে কতগুলি 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়। তো এরপর যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে ব্যাক সাইডে আশা করা যায় ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হবে 50 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় সোনি IMX766 এই সেন্সরটি কিন্তু ব্যবহার করা হতে পারে। তারপর এখানে f1.8 অ্যাপারচার থাকবে এবং এই প্রাইমারি ক্যামেরায় কিন্তু ওয়াইএস এরও সাপোর্ট থাকবে এবং এর সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তারপর 2 মেগাপিক্সেলের একটি মোনো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ফোনের ফ্রন্ট সাইডে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এরপর যদি আমরা ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে আগের মতোই 4500 mAh এর ব্যাটারি থাকবে এবং 65 ওয়াটের ফাস্ট চার্জার এখানে কিন্তু বক্সের মধ্যেই দেওয়া হবে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে অক্সিজেন ওএস 11.3 এর অপটিমাইজেশন থাকবে এবং এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর। এছাড়াও এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে, তারপর ফেস আনলকেরও সুবিধা থাকবে এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট এবং ডুয়াল স্টেরিও স্পিকারের সুবিধা থাকবে এবং সমস্ত সেন্সর কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তবে এখানে কিন্তু আগের মতোই কোনো রকম 3.5 mm হেডফোন জ্যাক থাকছে না
এবং এখানে কিন্তু দুটি ন্যানো সিম সাপোর্ট করবে। এখানে কিন্তু কোনো রকম ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে OnePlus Nord 2 Pacman Edition এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে খুবই ভালো একটা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং আমরা অনেকে আছি যারা মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করতে পছন্দ করি না, তাদের জন্য কিন্তু এই ফোনটি অবশ্যই একটি ভালো অপশন হবে। এবং এবার আমরা চাইব এই ফোনটাতে যেন OnePlus Nord 2 এর মতো ব্লাস্ট হয়ে যাওয়ার যে প্রবলেম সেটা যেন না থাকে, এবং আমার মনে হয় OnePlus-এর এই দিকটা অবশ্যই একবার নজর দেওয়া উচিত। তো এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো এই ফোনটির 12GB 256GB ভেরিয়েন্টটির দাম কিন্তু অফিসিয়াল অ্যাপে জানিয়ে দেওয়া হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 38,000 রুপি, এবং সেক্ষেত্রে বেস ভেরিয়েন্ট কিন্তু লঞ্চ করবে 32 থেকে 33,000 রুপির প্রাইস পয়েন্টে ভারতের বাজারে, এবং বাংলাদেশের বাজারে যদি যাই সেক্ষেত্রে 40,000 টাকার প্রাইস পয়েন্টে বেস ভেরিয়েন্ট কিন্তু পাওয়া যাবে। তো এই দামে যদি এই ফোনটা লঞ্চ করে তাহলে অবশ্যই কিন্তু ওভার প্রাইস। আমার মনে হয় 30,000 রুপির নিচে এই ফোনটির বেস ভেরিয়েন্ট লঞ্চ করা উচিত। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো লিকস আর রিউমার্স অনুযায়ী এই ফোনটি কিন্তু আগামী 15 নভেম্বর ভারতের বাজারে নাকি লঞ্চ করবে। আর এই দিন যদি এই ফোনটি লঞ্চ নাও করে তাহলে এই নভেম্বর মাসের শেষ নাগাদ ভারতের বাজারে এই ফোনটি অবশ্যই লঞ্চ করবে, এবং তারপর ডিসেম্বর মাস নাগাদ এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করলেও করতে পারে। তো এরপর দেখা যাক OnePlus তাদের এই ফোনটিকে কত দামে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।